যে স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছিলাম তাতে ব্যাঘাত ঘটেছে, তাই দল পরিবর্তন করেছি, বললেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আমরা মোদিজি, অমিত শাহজি, শুভেন্দু দাস সাপোর্টার। চুঁচুড়ায় খুব ভালো বিধায়ক পেয়েছি, চুঁচুড়ার বিধায়ককে পাশে নিয়ে বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন রচনা আরো বলেন, কোনো চিন্তা ভাবনা নিয়ে রাজনীতিতে আসিনি। এখানে যদি দাদার সহযোগিতা পাই, মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা পাই, আমাদের হুগলির প্রচুর উন্নয়ন হবে। চুঁচুড়ায় এবার মনের মতন বিধায়ক পেয়েছি। আমরা সবাই ভারতীয় জনতা পার্টির সাপোর্টার, এমনকি মোদিজি, অমিত শাহজি, শুভেন্দুদারও সাপোর্টার। আমরা জানি ভালো কাজ হবে, আমরা আর কিছুই চাই না। এদিন হুগলি জেলা স্তরে দিশা কমিটির অনুষ্ঠানে চুঁচুড়া রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আগে কি হয়েছে কি হতো না সেসব পোস্টমর্টম করে এখন লাভ নেই, আমাদের লক্ষ্য এখন রাজ্যের উন্নয়ন। 21শে জুলাই ভীষণ একটা আবেগময় দিন। এটার মধ্যে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল এসব নেই। এগুলোকে পিছনে ফেলে রেখে যারা ওই দিন শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনায় দিনটিকে পালন করা উচিত। যারা বহু বছর ধরে তৃণমূল কংগ্রেস করছেন তাদের সঙ্গে আমার বক্তব্যে তফাৎ থাকবে। আমি একটা অন্য জায়গা থেকে এসেছি, আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। আমি যা যা উপলব্ধি করেছি, যে স্বপ্ন নিয়ে এসেছিলাম সেখানে ব্যাঘাত ঘটেছে বলেই দল পরিবর্তন করেছি। এ বিষয়ে বাকিরা কি মতামত দেবে সেটা তাদের ব্যাপার। আনবিক হিসাবে দেখতে হবে, সেই সেন্সিটাইজেশন অলরেডি আমার এন্ড থেকে করা হয়েছে, ভিডিও এন্ড থেকে করা হয়েছে, কিন্তু আপনার তো মানে ক্রাইটেরিয়া দুটোই আছে। হ্যাঁ 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 চিন্তা ভাবনা নিয়ে রাজনীতিতে আসেনি, সেটা যদি দাদার সহযোগিতা পাই তথা আমাদের অনারেবল সিএম এর সহযোগিতা পাই, নিশ্চয়ই আমাদের হুগলি জেলার প্রচুর উন্নয়ন হবে এবং আমরা ভালো কাজ করবো। তার মানে চুঁচু আপনার মনোমতন বিধায়ক পেয়েছেন এবার উন্নয়ন করার জন্য? একদম ফোনের মতো বিধায়ক পেয়েছে। কিরকম সহযোগিতা করবে বলতে? কোনো দরকার নেই, আমরা সবাই সাপোর্টার ভারতীয় জনতা পার্টির, এবং আমরা সবাই সাপোর্টার মোদিজির, অমিতজির এবং শুভেন্দুদার। আমরা জানি ভালো কাজ হবে। সাধারণ মানুষের যাতে উন্নয়ন হয়, আর কিছু চাই না, আর কিছু চাই না। আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ এই দিশার মিটিং অ্যারেঞ্জ করা হচ্ছে, প্রত্যেক দিনই বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে এবং ভীষণ ফ্রুটফুল একটা মিটিং, কারণ অনেক রকম বার্তা, অনেক রকমের প্রশ্ন, অনেক রকমের প্রবলেমস নিয়ে এই মিটিং হয়েছে এবং যাতে সাধারণ মানুষ উপকৃত হন সেই জন্যে আমাদের বিধায়কদেরকে, সব বিধায়করা ছিলেন, প্লাস আমি মিতালি বাগো ছিলেন। তো আমরা সাংসদরা অনেক কিছু জানলাম, বুঝলাম। আগামী দিনে মানুষের কাছে পৌঁছতে গিয়ে এবং মানুষের যখন কোনো প্রশ্ন আসবে তখন আমরা কীভাবে সকলের সম্মুখীন হব সেই বিষয় নিয়ে আজকের এই মিটিং ছিল এবং যথেষ্ট ইম্পর্টেন্ট মিটিং ছিল। দেখা যাক। হ্যাঁ, শুনলাম আজকে আমাদের হুগলি লোকসভার এমপি রচনা বন্দ্যোপাধ্যায় এসে বিজেপির টিকিটে মনোনীত যিনি বিধায়ক হয়েছেন তার ভূয়সী প্রশংসা করেছেন এবং তার সাথে প্রশংসা করেছেন, এতে আমার আপত্তি নেই। তার সাথে বলেছেন উনি যেভাবে কাজ করতে চাইতেন, এতদিন কাজ করার পরিবেশ পেতেন না, এখন নাকি উনি কাজ করার পরিবেশ পাবেন। শুধু একটাই কথা রচনাদির কাছে জানতে চাই যে ওনার মন না স্টার জলসা। আজকে তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিটে জিতে এসেছিল, তৃণমূল কংগ্রেসের হয়ে নাকি সে কাজ করতে পারেনি। কাজ করার ইচ্ছা থাকলে তিনি কাজ করতে পারতেন, আর যিনি সেদিনকে কাজ করতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রকল্প মানুষের জন্য করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঢালাও উন্নয়ন করেছেন মানুষের জন্য, তারপরেও যদি তিনি কাজ না করতে পারেন, আজকে উনি বিজেপিকে দেখে আপ্লুত হয়েছেন, ওনাকে আপ্লুত থাকতে দিন। শুধু বলবো যে স্টার জলসা থেকে, জি বাংলা থেকে, সব জায়গা থেকেই বিদায় নিয়েছে। আগামী দিনে তৃণমূল কংগ্রেস কেন, কোনো রাজনৈতিক দলেই তিনি টিকিট পাবেন না। সুতরাং এনাদের 29 পর্যন্ত রাজনৈতিক বয়সের সময়সীমা, 29 পর্যন্ত এদের লংজিভিটি, তারপর আর এদের রাজনীতিতে খুঁজে পাওয়া যাবে না।